কোরবানিদের পরে মাংস খেতে খেতে অবস্থা খারাপ। আসলে কি, আমরা বাঙালি যত কিছুই হোক না কেন আমরা মাছ ছাড়া খেতে পারি না। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো কোরবানির ঈদের পরে কিন্তু সবারই কিন্তু মাংস একদিন দুদিন খেয়ে তারপরে মুখ ফিরে যায়। সবাই শুধু বলে যে সবজি কই, মাছ কই, এই একটা ব্যাপার থাকে। কিন্তু বাজারে গিয়ে দেখি যে আসলে মাছের বাজার ফাঁকা। মাছ তেমন একটা নাই। তারপরে যে কয়টা মাছ পাইলো সেটা নিয়ে আসলো। এখানে তেলাপিয়া মাছ আর একটু পাঁচমিশালি মাছ ছিল। এগুলো কি জেনে বলে ট্যাংরা মাছ, বড় ট্যাংরা। আর বাইলা, আমরা এটাকে বাইলা মাছ বলি, মানে বেলে মাছ যেটাকে বলে আর কি, সেটা। সে মাছ নিয়ে আসলো। আর বেশি কিন্তু মাছ ছিল না, কারণ মাছের বাজার পুরোই ফাঁকা। এরপরে সবজি নিয়ে আসছে লাউ, তারপরে ঝিঙ্গে, ধুন্দুল, শশা, টমেটো, তারপরে লেবু। এগুলো আসলে লাগে, ধনেপাতা, কাঁচামরিচ এগুলো ছিল। তো আজকে লাউটা রান্না করব তেলাপিয়া মাছের মাথা ভেজে। তো লাউটা কেটে নিয়েছি। এই যে লাউর চামড়া আর এটা কি বলে, আর একটু লাউ মুখের দিক থেকে এটা রেখে দিলাম। এটা একদিন ভাজি করা যাবে। লাউর চামড়াটা কিন্তু ভাজি করে খেতে খুবই মজা লাগে, যারা খায় তারা তো জানেই। আর এখানে আমি সব রেডি করে নিয়েছি, এখন রান্না করব। লাউ কেটে, টমেটো, ধনেপাতা, কাঁচামরিচ, তারপর মাছগুলো, এই মাছগুলো হাতে মেখে রান্না করলে খুব ভালো লাগে। তো এগুলা কিন্তু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি খুব ভালো করে। এগুলা সব ইয়ে করবো। দেখুন মাছের মধ্যে ডিম হয়েছিল। তো যেহেতু মাছগুলো বড় আমি কেটে নিয়েছি, ডিমগুলো বের হয়ে গেছে। তো সব কাটাকাটি ধোয়াধুয়ি সব হয়ে গেছে, এখন রান্না করব। মাছটাকে হাতে মেখে রান্না করতেছি টমেটো দিয়ে। তো সমস্ত মশলা দিয়ে এটাকে হাতে মেখে তারপরে রান্না করে নেব। এত বেশি গরম পড়ছে কি বলবো আর কি, গরমে কিন্তু খুবই অস্থির লাগে, রান্না করতে একদম ইচ্ছে করে না, তারপরেও কিন্তু রান্না করতে হয়। তো মাছটাকে একদম খুব ভালো করে মশলা দিয়ে হাতে মেখে নিচ্ছি। এইসব মাছ রান্না করতে কিন্তু আসলে দেখা যায় অনেক বেশি মশলা লাগে না। একটু পেঁয়াজ, রসুন, হলুদ, মরিচ, লবণ, তেল আর কাঁচামরিচ, ধনেপাতা হলে বাস, এই তরকারিটা এমনিতেই খেতে খুব ভালো লাগে। তো আমি টমেটো দিয়েছি, কাঁচামরিচ দিয়েছি। এখন নামানোর আগে জাস্ট একটু ধনেপাতা দিয়ে দেব। এটা হালকা একটু ঝোল ঝোল রেখে তারপর মাছটা নামিয়ে নিচ্ছি। আমার ভিডিওটা যারা দেখা শুরু করেছেন তাদের কাছে একটা অনুরোধ থাকবে, অবশ্যই একটা লাইক করে ভিডিওটা দেখা শুরু করবেন। অনেকে ভিডিও দেখে আসলে লাইক করতে হয়তো ভুলে যায়। তো আমার মাছের তরকারিটা হয়ে গেছে। এখন এখানে একটু কলিজা ভুনা করব। তো কলিজাটা আমি আগেই মশলা টশলা দিয়ে খুব ভালো করে একটু সেদ্ধ করে নিয়েছি। এখন জাস্ট এটাকে তেলে দিব। তো পেঁয়াজটা ভেজে তারপরে তেল দিয়ে কলিজাটাকে দিয়ে দিলাম। এখন নামানোর আগে এখানে গরম মশলা গুঁড়োটা দিয়ে দিচ্ছি। এভাবে কলিজা ভুনা করতে গেলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমি আসলে আজকে কোনো রকম রেসিপি বলতেছি না, কিছু না। আর আমি তেমন একটা ব্লগ ভিডিও করিও না। তো গরমের মধ্যে কিছু ভালো লাগতেছিল না, ভাবলাম এই যে আজকে কি কি করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করি। তো সেটাই শেয়ার করে দিলাম। তো কলিজা ভুনাটা হয়ে গেলে আমি লাউটা রান্না করব। তেলাপিয়া মাছের মাথাগুলো আগে লবণ, হলুদ, মরিচ দিয়ে মেখে তারপর এটাকে ভেজে নিচ্ছি। এই মাছটা কিন্তু তেলাপিয়া অনেকে খেতে চায় না, কিন্তু যখন ধরুন পুকুরের মাছ হয় আর কি, বা চাষের না হয়, তাহলে কিন্তু খেতে ভালোই লাগে। আর একটু ভেজে মাছটাকে ভালো করে তারপরে এটাকে যখন আপনি রান্না করবেন তাহলে কিন্তু খেতে ভালো লাগে। আর সবসময় বাজার থেকে মাছ আনলে একটা জিনিস করতে পারেন, সেটা হলো লবণ আর লেবু দিয়ে মাছটাকে ভালো করে কতক্ষণ এটাকে ভিজিয়ে রাখবেন, মানে মাছটা ধোয়ার পরে তারপরে লেবু লবণ দিয়ে যখন এটাকে একটু ভিজিয়ে রাখবেন, তাহলে মাছের যে, এখন তো আসলে সব চাষের মাছ, মাছকে এটা মেডিসিন এটা সেটা খাওয়ায়, তো সেই জিনিসটা আসলে অনেকটা রিমুভ হয়ে যায়। তো এটা করে নিলে কিন্তু ভালো। আর মাছের স্বাদটাও তখন ভালো লাগে খেতে। অনেক সময় মাছে একটু গন্ধ থাকে, অনেকে খেতে চায় না, এই জন্য। তো এরকম লেবু আর লবণ দিয়ে ভিজিয়ে রাখলে, বা ভিনেগার, আপনি যদি ভিনেগার থাকে বাসায়, ভিনেগার দিয়ে ভিজিয়ে রাখলে তখন আর এই গন্ধটা লাগে না। তো আমার লাউ তরকারিটা হয়ে গেল। এদিকে এত গরম, তো একটু জাম মাখা করে খেলাম রান্নার পরে। জাম মাখা কিন্তু টক খেতে গরমে ভালোই লাগে। এরপরে দুপুরের খাবার, এই যে খাবারটা রেডি করে নিয়েছি। তো এটা একদম বাঙালি খাবার মোটামুটি। কার কাছে কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই জানাবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।